আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতিরিক্ত গরমের প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনে যা যা সমস্যা হয় এবং শিশুদের কিভাবে এই গরম থেকে প্রতিরোধ করব তা নিয়েই আজকের আমাদের ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে এটা বলার চেষ্টা করি যে গরমের প্রভাবে আমাদের কি কি ক্ষতি হতে পারে। ভারী ঘাম শরীরে শীতল হওয়ার স্বাভাবিক উপায় হলেও অত্যাধিক ঘাম, বিশেষ করে যদি এটি প্রচুর পরিমাণে হয় বা হঠাৎ বন্ধ হয়ে যায়, তা অতিরিক্ত গরম হওয়ার লক্ষণ হতে পারে। দুর্বলতা বা ক্লান্তি, অস্বাভাবিকভাবে দুর্বল, ক্লান্ত বা অলস বোধ হয়। বিশেষ করে গরম আবহাওয়ার শারীরিক ক্রিয়াকলাপের সময় অতিরিক্ত গরম হওয়া নির্দেশ করতে পারে। মাথা ব্যথা, ক্রমাগত মাথা ব্যথা, বিশেষ করে অন্যান্য উপসর্গের সংমিশ্রণে অতিরিক্ত গরম বা ডিহাইড্রেশন নির্দেশ করতে পারে। বমি বমি ভাব, বিশেষ করে যখন অতিরিক্ত গরমের অন্যান্য লক্ষণ থাকে তখন অবিলম্বনে মনোযোগ দেওয়া উচিত। আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। প্রচুর জল পান। উচ্চ তাপমাত্রার আপনার শরীরের স্বাভাবিকের চেয়ে দ্রুত ঘামের মাধ্যমে জল হারায়। পানীয় জল হারানোর তরল পুনরায় পূরণ করতে সাহায্য করে, ডিহাইড্রেশন প্রতিরোধ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত ক্যাফিন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, যেমন কফি, চা এবং অ্যালকোহল জাতীয় পানি ডিহাইড্রেশন বাড়াতে পারে। জল সমৃদ্ধ খাবার খান। আপনার খাদ্য তালিকায় শসা, তরমুজ এবং কমলালেবুর মতো জল সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। এই খাবারগুলি শুধুমাত্র হাইড্রেশন নয়, সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলিও প্রদান করে। প্রচণ্ড গরমে শিশুদের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় বাড়তি মনোযোগ ও সতর্কতা থাকা দরকার। ডিহাইড্রেশন রোধ করার জন্য শিশুর সারাদিন প্রচুর তরল, বিশেষ করে জল পান করে তা নিশ্চিত করুন। নিয়মিত জল বিরতি উৎসাহিত করুন। যথাযথ পোশাক পরান। বাচ্চাদের হালকা ওজনের ঢিলেঢালা পোশাক পরান, যা তুলার মতো শ্বাস নেওয়া যায়। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন, কারণ এটি বেশি তাপ শোষণ করে। বাচ্চাদের ঠান্ডা আবহাওয়াতে রাখুন, যেমন ফ্যান, এয়ার কন্ডিশনার ব্যবহার করে। লাইব্রেরি বা শপিং মলের মতো শীত তাপ নিয়ন্ত্রিত পাবলিক জায়গায় খোঁজার মাধ্যমে ঘরের ভিতরের স্থানগুলিতে ঠান্ডা রাখুন। দিনের উষ্ণতম অংশগুলিতে, সাধারণত সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে, বাইরের কার্যকলাপ সীমিত করুন। সান প্রোটেকশন ব্যবহার করুন। শিশুদের ত্বককে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে উচ্চ SPF সহ সানস্ক্রিন লাগান। অতিরিক্ত সূর্য সুরক্ষার জন্য তাদের টুপি, সানগ্লাস এবং হালকা ওজনের দীর্ঘ হাতা পোশাক পরান। শিশুদেরকে কখনোই যানবাহনে ছেড়ে যাবেন না। পার্ক করা গাড়িতে বাচ্চাদের কখনোই অযত্নে ফেলে রাখবেন না। এই নিয়মকানুনগুলো অনুসরণ করে আপনি আপনার সন্তানসহ পরিবারের সকলেই সুস্থতা নিশ্চিত করতে পারেন। মিসিং ইনফরমেশন, এই চ্যানেলে আজকে আমার প্রথম ভিডিও, তাই ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।